তোমরা যদি এই চ্যানেলটিকে রেগুলার ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে আমরা তোমাদের জন্য নিয়ে আসি বাছাই করা বারংবার রিপিট হওয়া কনসেপ্টগুলো কিভাবে তোমরা ভবিষ্যতে খুব কয়েক সেকেন্ডের মধ্যে পরীক্ষার খাতায় করে নিতে পারবে। সেরকমই আজকের প্রশ্ন একটি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। চলো দেখে নি কয়েক সেকেন্ডে তোমরা কিভাবে সলভ করবে। তাহলে প্রশ্নতে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। অতুল এবং বিনয় একত্রে 5 দিনের মধ্যে একটি কাজ শেষ করে। তাহলে অতুল এবং বিনয় যদি দুজনে একসাথে কাজ করে তাহলে 5 দিন লাগে তাদের একটা কাজ কমপ্লিট করতে। আবার দেখো বলা হয়েছে বিনয় যদি একাই সেই কাজ শেষ করতে পারে 8 দিনের মধ্যে, তাহলে বিনয় যদি একা একা কাজ করে ওই সেম কাজ করতে বিনয়ের একা একা করতে 8 দিন লেগে যাচ্ছে। তাহলে প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়েছে তবে অতুল একা সেই কাজ শেষ করতে কতদিন সময় নিতে পারে। তাহলে অতুল একা একা যদি কাজটা করে কত দিনে সেই কাজটা কমপ্লিট করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে শর্টকাট মেথড যেটা ফলো করতে পারবে, আমি তোমাদেরকে মোট দুটো শর্টকাট শেখাবো। একটা শর্টকাট দেখো, যদি দুজনের একসাথে কতদিনে কাজ দেয়া থাকে এবং তাদের মধ্যে একজনের একা একা করতে কতদিন দেয়া থাকে আর আরেকজনের একা একা করতে কতদিন আস্ক করা থাকে, তাহলে তোমরা চোখ বন্ধ করেই যে ডেজ দুটো দেয়া আছে সেটাকে কি করবে, গুণ করবে। মানে 5 যেটা দুজনের একসাথে লাগছে ইন্টু 8, এটাকে মাল্টিপ্লাই করবে, ডিভাইডেড বাই বড়টা থেকে ছোটটা মাইনাস করে দেবে, মানে 8 মাইনাস 5 করে দিলেই দেখো তোমাদের আনসার চলে আসবে। 8 5 হচ্ছে 40, 40/3, তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। আর একটা যেটা মেথড তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে এলসিএম মেথড। এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 5 আর 8 এর এলসিএমটা তোমরা টোটাল ওয়ার্ক নিয়ে নেবে যাতে করে তোমাদের ক্যালকুলেশনটা ফ্র্যাকশনে না আসে। তাহলে 5 আর 8 এর এলসিএম হচ্ছে 40, তাহলে 40 ইউনিট আমরা ধরে নিলাম টোটাল ওয়ার্ক। মানে হচ্ছে 40 হচ্ছে সেই ছোট নাম্বার যাকে 5 আর 8 ভাগ করতে পারবে উইদাউট লিভিং এনি রিমাইন্ডার। এবার দেখো এফিসিয়েন্সি বের করতে গেলে কি করতে হবে, আমরা জানি কি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কি টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এটা কি হচ্ছে, যেহেতু আমরা এফিসিয়েন্সি বের করব তাহলে কি করব, টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টাইম। তাহলে 40 ডিভাইডেড বাই 5 করলে এটা হচ্ছে 8। তাহলে 8 ইউনিট পার ডে এরা দুজনে একসাথে করতে পারছে। নেক্সট দেখো 40/8 যখন করছো 5 ইউনিট পার ডে, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। তাহলে এটা দুজনের এফিসিয়েন্সি, এটা বি এর এফিসিয়েন্সি। এখান থেকে যদি তুমি 8 থেকে 5 মাইনাস করো কি পাচ্ছ, 3 ইউনিট পার ডে। মানে এটা কার হয়ে যাবে, এটা হয়ে যাবে এ এর এফিসিয়েন্সি। এটা দুজনের ছিল, দুজনের থেকে বিটাকে বাদ দিয়ে দিচ্ছ, মানে এটা কেটে যাচ্ছে। তাহলে এ এর এফিসিয়েন্সি কি হচ্ছে, 3 ইউনিট পার ডে। এবার যেহেতু এ কতদিনে কাজ করতে পারবে, এ কত কাজ করবে, 40 ইউনিট, যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ককে তোমরা যদি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো, এ প্রতিদিনে করছে, সেটা করলে দেখো ইউনিট ইউনিট কেটে যাবে। তাহলে 40/3 ডেজ, মানে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। এইভাবেও তোমরা করতে পারো, যেটা ইজি লাগবে, যেটা মনে হবে আমি এক্সামে খুব তাড়াতাড়ি করতে পারবো, সেই মেথডটাই তোমরা ফলো করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।